তো চলে এলাম বন্ধুরা রোজকার মতন রান্নার মেনুর ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমি বিশাখা শীল। তোমরা সবাই কেমন আছো আর ভাইফোঁটা সবাই কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যেও। আর তোমাদের যাতে ভালো লাগে তাই সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে। তো দেখো এখানে তো আজকে তো নিরামিষ থালি, যেহেতু তার জন্য পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, আর দেখো এখানে সাথে আছে আলু মাখা, যেটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে জিরে ফোড়ন দিয়ে লাল লাল করে মেখেছি। আজকে যেহেতু পেঁয়াজ দিতে পারবো না, শুধু শুকনো লঙ্কা আর কালো জিরে ভেজে মেখেছি। আর দেখো বেগুন, সাথে আছে বেগুন ভাজা, আর আছে সাথে কাঁচা কুমড়ো ভাজা। এই কুমড়ো ভাজাটা কিন্তু আমার খেতে রুটি দিয়েও খুব ভালো লাগে আর ভাত দিয়েও খেতে খুবই ভালো লাগে। তো ভাজা হয়ে যাওয়ার পরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, ধনেপাতাটা দিলে খেতে আরও টেস্টি লাগে। তারপরে নিয়ে নিয়েছি এক বাটি ডাল, পেঁপে দিয়ে পাতলা পাতলা পেঁপে দিয়ে আর টমেটো দিয়ে পাতলা পাতলা মসুরির ডাল করেছি। তো বন্ধুরা তোমরা বলবে নিরামিষ দিনে মসুরির ডাল, হ্যাঁ আমি কিন্তু নিরামিষ দিনে মসুরির ডাল করি, কারণ আমি ডালটাকে নিরামিষ আমিষ ভাবি না, তাই মসুরির ডালটা আমি নিরামিষের দিনেও করি। আজকে শুক্রবার আমার ঘরে নিরামিষই হয়। তো দেখো ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর নামানোর আগে ধনেপাতা দিয়েছিলাম, আর সাথে আছে চাটনি, আর সবশেষে আছে পাঁপড় ভাজা। যেহেতু আজকে একটু নিরামিষ তাই একটু সাথে পাঁপড় ভাজা হলে ভালো হয়, তাই পাঁপড় ভাজাটা সবশেষে ছিল। তো আজকের এইটুকুই আয়োজন দুপুরে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, যারা এখন আমার পেজটা ফলো করোনি, ফলো করে দিয়ে পাশে থেকো। আমিও সবসময় সবার পাশে আছি, থাকবো। আর আমাকে যারা ফলো করবে এই ভিডিও দেখে ভালো লাগলে আমিও কিন্তু সঙ্গে সঙ্গে তাদের পরিবারে গিয়ে ফলো ব্যাক দিয়ে আসবো, আর অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবো। ভরসা বিশ্বাস করে আমার পরিবারে আসতে পারো। আর আমরা সবাই কাজ করতে এসেছি, ফেসবুক বলো ইউটিউব বলো, সবাই মিলেমিশে একসাথে কাজ করব, কেউ কাউকে হিংসে করবো না। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই, টাটা বাই, আবার দেখা হবে।